নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামের সুকন্যা। আজকে আমি বানাবো নতুন একটা রেসিপি, সুজির ভাপা পিঠে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, অল নোটিফিকেশানটি অন করে রেখো, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা তোমাদের ফোনে দেখতে পাবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমি কিভাবে এই সুজির ভাপা পিঠে বানাই। তো চলো। আমি এখানে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি আর 200 গ্রাম মতন সুজি নিয়ে নিয়েছি। তো ওই সুজির ওপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 4 চামচ মতন চিনির গুঁড়ো। এটা দেবার পরে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি গরম উষ্ণ দুধ নিয়েছি, তোমরা চাইলে এখানে জলও ব্যবহার করতে পারো। তো এখানে আমি দুধ নিয়েছি, দুধটাকে ভালোভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমার মেশানো হয়ে গেছে। এটা আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। দেখো এখানে আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি, এটা আমি আগেই নারকেলটা কুড়ে রেখেছিলাম। তো ওটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আখের গুড়। এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি, তো তোমরা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারো। তো দেখো এখানে আমার মেশানো হয়ে গেছে। দেখো যে ব্যাটারটা বানিয়েছিলাম সুজি দিয়ে, 30 মিনিট পর এটা অনেকটাই দেখো ফুলে গেছে। তো এখানে আমি আবারও অল্প অল্প করে দুধ মিশিয়ে নেব। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও। ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। তো দেখো এইভাবে আমি ভালোভাবে আবারও অল্প দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা ঠিক এই রকম হবে। তো দেখো এবার দিয়ে দিচ্ছি অল্প করে বেকিং সোডা, 1 চামচের কম একটু দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখো এখানে আমার মেশানো হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি 3টে বাটি, একই সাইজের নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি বাটির ওপরে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে আমি হাতে করে বাটির চারিপাশে মাখিয়ে নেব ভেতরে। তো ঠিক এইভাবে বাটিতে মাখিয়ে নিতে হবে তেলগুলোকে। দেখো হয়ে গেছে 3টে বাটিতে মাখানো। এবারে আমি ব্যাটারগুলোকে 1 চামচ 1 চামচ করে প্রতিটা বাটিতে 3টে বাটিতে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। দেওয়ার পরে দুবারে দিতে হবে, ওই জন্য আমি একবার করে দিলাম। তো দেখো 3টে বাটিতে আমার দেয়া হয়ে গেছে। তো দেখো এখানে নারকেলের যে পুর, সেই পুরটা উপর থেকে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আবারও আরেকটা লেয়ার দিতে হবে, যে সুজির যে ব্যাটারটা বানিয়েছি ওটারই আরেকবার লেয়ার দিতে হবে। তো এখানে আমার একদম পুরটা দেয়া হয়ে গেছে। আমি সুজির যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা আমি আরেকবার দিয়ে নিচ্ছি ওপর থেকে। বাকিগুলো আমি দিয়ে নিচ্ছি। এবারে আমি কিশমিশ দিয়ে উপর থেকে সাজিয়ে নিচ্ছি।
তো এভাবে আমি কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামগুলোকে ঠিক একইভাবেই সাজিয়ে নেব। তোমাদের বাড়িতে যদি অন্য কোনো ড্রাই ফ্রুট থাকে তো তোমরা ওগুলোও দিতে পারো। তো দেখো এখানে একদম রেডি হয়ে গেছে। এখানে আমি জল গরম করতে বসিয়েছিলাম, তো জলটা একদম ফুটে গেছে। এখানে আমি স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডটা বসিয়ে দেওয়ার পর বাটিগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমি বাটিগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা ঢাকা দিয়ে 15 মিনিট হতে দেব। তো দেখো 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো আমি এবার একটা কাঠি দিয়ে দেখে নেব এটা হয়েছে কি না। যদি সুজি লেগে থাকে তাহলে হয়নি, আর যদি সুজি না লেগে থাকে তাহলে হয়ে গেছে। দেখো একটাও সুজি লেগে নেই, তো ওটা আমার হয়ে গেছে। তো এটা আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আমি এটা একদম পুরোপুরি ঠান্ডা করতে দিচ্ছি। তো দেখো এখানে একদম ঠান্ডা হয়ে গেছে। আমি পিঠেগুলোকে আস্তে আস্তে হাতে খুলে নিচ্ছি। কত সুন্দর দেখো, হালকা চাপ দিলেই কি সুন্দর এটা উঠে যাচ্ছে। তো এটা আমি উল্টে দিচ্ছি হাতের ওপরেই। এই ওপর থেকে কয়েকবার বাড়ি মারলেই এটা কত সুন্দর ছেড়ে যাবে। তো দেখো বন্ধুরা, এইভাবে বাকি পিঠেগুলো আমি খুলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, বাটির গায়ে একটাও কোনো কিছু লেগেও নেই। তো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখো এখানে আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে, এমন নরমও হয়েছে। দেখো কত সুন্দর কেটে যাচ্ছে। দেখো কত সুন্দর হয়েছে ভেতরটা। তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।